আপনি কি বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন? দেখে নিন বিধবা ভাতার অ্যাপ্লিকেশনটি জমা পড়েছে কিনা সরকারের কাছে। কিভাবে দেখবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে পরপর বলতে থাকবো। শেষ পর্যন্ত শুধু ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন দুয়ারে সরকারে, সেই অ্যাপ্লিকেশনটি জমা পড়েছে কিনা সরকারের কাছে, সমস্ত কিছু কিভাবে দেখবেন, কবে জমা পড়েছে বা কী পজিশনে রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা, সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। আর কিভাবে দেখবেন সমস্ত কিছু এখানে ভিডিওতে বলে দেবো। দেখুন এখানে সার্চ করে নেবেন, এই যে আপনার গুগল ক্রোমে যাবেন, গুগলে গিয়ে দেখবেন এখানে বিধবা ভাতা স্ট্যাটাস চেক বলে সার্চ করে নেবেন। গুগল ক্রোমে গিয়ে বিধবা ভাতা স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই যখনই সার্চ করে নেবেন তখন দেখবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান, এই আমার যেমন পেজে ওপেন হয়েছে দেখুন এরকম একটি পেজ ওপেন হবে। এখানে লেখা থাকবে দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর, সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর। এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো ওপেন হবে এবং এই পেজটাই ঠিক ওপেন হবে। তাহলে কি করবেন, প্রথমে গিয়ে গুগলে আপনার ফোনের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে গুগলে গিয়ে বিধবা ভাতা স্ট্যাটাস চেক বলে সার্চ করবেন। সার্চ করার পরেই দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে। তারপরে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর দুয়ারে সরকার অপশানে ক্লিক করলেই দেখবেন এই রকম আবার একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে। এই যে ইন্টারফেস একটা ওপেন হয়ে গেল, এই ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এখানে লেখা থাকবে দেখবেন দুয়ারে সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর, সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর। আপনি সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর মানে আপনি যে স্কিমের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা সরকারের যে প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই সমস্ত ওখানে গিয়ে সিলেক্ট করবেন। এখানে যেমন আপনি অ্যাপ্লাই করেছিলেন বিধবা ভাতার জন্য, বিধবা ভাতাটা সিলেক্ট করবেন। তারপর আপনি যে মোবাইল নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর আমি এখানে একটা লিখে রেখেছি, কিন্তু আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন অ্যাপ্লাই করার সময় বা অ্যাপ্লিকেশন করার সময় সেই মোবাইল নম্বরটিকেই কিন্তু এখানে লিখতে হবে। আপনি যদি এই মোবাইল নম্বরটি তো আপনার হতে পারে না, আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটিকে এখানে সিলেক্ট করবেন বা টাইপ করবেন। টাইপ করার পরে এই যে সাবমিট অপশানে ক্লিক করলেই দেখবেন ওটিপি বলে একটা ওকের অপশান থাকবে। ওই ওকের অপশানে গিয়ে ক্লিক করলেই এইরকম একটি খুলে যাবে বা এরকম একটা অপশান চলে আসবে, এন্টার ওটিপি। এন্টার ওটিপিতে দেখবেন একটা স্টার মারা থাকবে। স্টার মারা মানে এন্টার ওটিপি, আপনাকে ওটিপি কিন্তু দিতেই হবে, ওটা বাধ্যতামূলক। তাহলে ওখানে ওটিপি দেওয়ার পরে এন্টার ওটিপি মানে আপনার মোবাইলে যে ওটিপি এসছে সেই ওটিপিটাকে দেওয়ার পরে তারপরে দেখবেন সাবমিট, এই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার সমস্ত ডেটা সরকারের কাছে যেগুলো জমা পড়েছে বা কবে অ্যাপ্লিকেশন করেছিলেন সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। আর যদি আপনার ওটিপি আসতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে রিসেন্ট ওটিপি যে অপশানটি রয়েছে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। রিসেন্ট ওটিপিতে ক্লিক করার পরেই দেখবেন আবার আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সার্ভারের, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে আপনার ফোনে ওটিপি ঢুকে যাবে। সেই ওটিপিটা চলে এলেই আপনি ওখানে এন্টার ওটিপির জায়গায় আপনার ওটিপি লিখে দেবেন। লিখে দেওয়ার পরেই দেখবেন আপনি আপনার সমস্ত কিছু ডিটেলস সরকারের কাছে যেগুলো জমা দিয়েছেন সেগুলো চলে আসবে। আর যদি দেখেন ওখানে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে তার মানে জানবেন আপনার কোনো কিছুই জমা পড়েনি সরকারের কাছে, দিয়েছিলেন যাই হোক কোনো কারণবশত সেই সমস্ত কিছু অ্যাপ্লিকেশন কিন্তু আপনার জমা পড়েনি। আর যদি কোথাও সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই চ্যানেলটিকে সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।